ঠাকুর শুধু আমার, আমার মায়েরও নয়, আমার বাপেরও নয়, কেন বললেন শ্রী শ্রী আচার্যদেব। কয়েকজন এসে নালিশ জানালেন মন্দিরের একজন ভীষণভাবে তাদের অপমান করেছে। শুনে কি বললেন তিনি, জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। 20-21 বছরের একটি মেয়ে এবং তার 17-18 বছরের ভাই একসাথে এসে প্রণাম করল শ্রী শ্রী আচার্যদেবকে। তারা সম্ভবত আশ্রমেই থাকেন। আশ্রমে রাজুদার ছেলে এবং মেয়ে। শ্রী শ্রী আচার্যদেব খুব খুশি হয়ে তাদের দুজনকে কাছে ডাকলেন। তারপর পাশের মানুষদের দিকে তাকিয়ে বললেন, সেদিন আমি ঠাকুরের কাছ থেকে এখানে আসছি, মাইকে বক্তৃতা শুনে থেমে গেলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম, দেখি তো কে বক্তৃতা দিচ্ছে। রাজুদার মেয়ে। তারপর প্রশংসাসূচক হাসিমাখা মুখে মেয়েটির দিকে তাকালেন আর বললেন, খুব ভালো। মেয়েটি বিভিন্ন কথা আচার্যদেবকে বলতে লাগলো। ছেলেটি পিছনে বসে আছে চুপচাপ। শ্রী শ্রী আচার্যদেব বললেন, রুবিনের বউ একদিন বলছে আমাকে যে আমার একটা মেয়ে শান্ত, আরেকটা মেয়ে ভীষণ চঞ্চল, দুটো দুই রকমের হয়েছে। আমি বললাম, হ্যাঁ হতেই পারে, একটা কবিতা আরেকটা কথা, হতেই তো পারে। তখন রাজুদা বলছে, আমার ক্ষেত্রে ছেলেটা হচ্ছে কবিতা আর মেয়েটা হচ্ছে কথা। খুব ভালো। তারপর ছেলের দিকে তাকিয়ে বললেন, এও কথা বলে ছেলে, কিন্তু ওর কথা বলতে গেলে ও ভাবে ঠিক হচ্ছে তো। অ্যাপ্রুভাল নিবি না, তোর ঠাকুর তোর, আর পৃথিবীর কারুর না। এই গল্পটা মনে রাখবি। আমার কাছে আমার ঠাকুর আমার, একদম আমার, না আমার বাপের, না আমার মায়ের, না আমার ছেলের বউয়ের, কারুর না, শুধু আমার। বুঝেছিস? কারুর কথায় উঠবি বসবি না। তোর যেটা বোঝে যাচ্ছে সেটাই বলবি। তুই যেটা বিশ্বাস করা শুরু করেছিস, যেটা বিলিভ করছিস, সেটাই বলবি। বুঝেছিস? আমার একটা ছোটবেলার বন্ধু এখানে, তখন ভাদ্র পরিক্রমা শুরু হবে, তখন তাকে বক্তৃতা বা কিছু বলতে বলেছে। সে দেখি ছোটবেলা থেকেই যেটা করত, ভালো করে আর্টিকেলের মতো করে বক্তৃতা লিখে আমাকে দেখাচ্ছে। আমি বললাম, একদম সব ফালতু কথা, এসবের কিছুই দরকার নেই। ঠাকুর না থাকলে আমাদের জীবনে কি হতাম আমরা, এই গল্পটা বল। যে আমার বাবা নেশা করত, আমার ছোটবেলাটা এইরকম ছিল যে প্রত্যেকটা আমরা এক একটা ক্রিমিনাল ছাড়া আর কিছু হতাম না। জীবনটা এরকম হতো না, জীবনটা অন্যরকম হতো। ঠাকুর ছিলেন বলে এইরকম হয়েছে জীবন। আমার সব সব অন্যায্যতা ন্যায্যতে পরিণত হয়েছে। এইভাবে জীবনের গল্পটা বলবি, এইটা হচ্ছে সত্য ঘটনা। শ্রী শ্রী ঠাকুর একবার সকলকে জিজ্ঞেস করলেন, সত্যানুসরণ, এত সব বাণী, এসব কার জন্য? কেউ বললেন সকলের জন্য, সকল বিশ্ববাসীর জন্য। শ্রী শ্রী বরদা বললেন, আমার জন্য। গুরু সবার প্রথমে আমার, গুরুকে আমার বলে জানতে হয়। ঠাকুরকে যদি আমার না ভাবতে পারি, তাহলে তো তাকে অনুভবই করা যায় না। অনুভব না করলে, শুধু অন্যের চোখ দিয়ে দেখতে থাকলে তার থেকে দূরত্ব অনেক বেড়ে যায়। দূরত্ব বাড়লে তার কথাগুলোকে আর জীবনে অ্যাপ্লাই করবো কিভাবে? আর যদি অ্যাপ্লাই না করতে পারলাম, তাহলে আর কি লাভ? আর তাতে মজাটাই বা কোথায়? বহু রূপে প্রকাশ থাকতে পারে ঈশ্বরের। বর্ণহীন জলকে লাল গ্লাসে রাখলে লাল দেখাবে, নীল গ্লাসে রাখলে নীল, সবুজ গ্লাসে রাখলে সবুজ। সেরকমই ঠাকুরকেও বিভিন্ন বৈশিষ্ট্যের মানুষ তাদের নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী, অনুভব অনুযায়ী বিভিন্নভাবে প্রকাশ করবে। সেটাই তো স্বাভাবিক। সেভাবেই তো বৈচিত্র্য আসে, কোনোটাই বিকৃতি নয়। যে কোনো জিনিস উদাহরণ দিয়ে বললে সহজে বোঝা যায়। মানুষ যখন ঠাকুর ধরে তার জীবনে কি হয়েছে তা আলোচনা করে, তখন তা এক প্রকার উদাহরণেরই আকার নেয়। তাই তার ঠাকুরের কোনো কথা বা বাণী সহজে অনুভবে আনতে সাহায্য করে। যদি কেউ বলে ক্রিকেট কিভাবে খেলতে হয়, আর আমি তাকে খাতা কলম নিয়ে কাগজে এঁকে এঁকে ক্রিকেট খেলার নিয়ম বোঝাতে শুরু করি, কোনটা অফ সাইড, কোনটা অন সাইড, কোনটা নো বল, কোনটা ওয়াইড, ইত্যাদি ইত্যাদি, সারা দিন ধরে বোঝালে বোধ হয় তাকে ক্রিকেট খেলতে শেখানো সম্ভব না। কিন্তু তাকে যদি টিভি অন করে কোনো ক্রিকেট ম্যাচ দেখাতে দেখাতে বা মাঠে নিয়ে গিয়ে খেলতে খেলতে নিয়মগুলো বলে দেওয়া হয়, এটাকে এই বলে, ওটাকে ওই বলে, তাহলে নিয়ম শিখতে আর তার প্রয়োগ শিখতে বোধহয় 10 মিনিটও লাগবে না। জলে না নামলে কেউ 1000 বই পড়ে, 1000 ছবি দেখে সাঁতার শিখতে পারে না। কারণ শুধু নিয়মটা জানাই আসল কথা নয়, তার প্রয়োগটা জানাই আসল। নিউটনের দ্বিতীয় গতিসূত্র কাকে বলে? বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। এটা হলো স্টেটমেন্ট।
কিন্তু যদি কোনো প্রবলেমে সূত্রটাকে প্রয়োগ করে দেখানো হয়, তবে কি ওই স্টেটমেন্টের অর্থ সহজে বোঝানো সম্ভব। না হলে হাজারবার আওড়ালেও, হাজারবার তোতা পাখির মতো মুখস্থ করানো হলেও তার ডেপথ বোঝানো সম্ভব নয়। তাই শুধু নিয়ম নয়, প্রয়োগটা শেখা আসল। আর প্রয়োগ শিখতে গেলেই দরকার উদাহরণ। তাই বুঝি হিতোপদেশের গল্পগুলোতে বলে, উপদেশের চেয়ে উদাহরণ উত্তম। 5-6 জন এলেন, এসে নালিশ করলেন শেষে আচার্যদেবের কাছে। তাদের এলাকার সৎসঙ্গ মন্দিরের একজন তাদের ভীষণভাবে অপমান করেছেন। এই জন্য তাদের মন খুব খারাপ, ঠাকুরের কাজ করতেও অনীহা আসছে। শেষে আচার্যদেব প্রথমে তাদের খোঁজ খবর নিলেন। বললেন, জ্ঞানী যারা তারা ইগনোর করতে পারে, আমাকেও তো কতজনে কত কিছু বলে। বললেন, যা কিছু করো, যখন ঠাকুরের কাজে নামছো কারুর কোনো কথা শুনবে না, শুধু ঠাকুরের কথা বলবে। কে কি বলছে ওই গল্প যদি শোনো বিভ্রান্ত হবে। তোমার জীবনের আনন্দটা হারিও না। আয় করবে, উপার্জন করবে, মন্দিরে গিয়ে যদি দেখো ক্যাচ ক্যাচ করছে, ঠাকুর প্রণাম করবে, প্রার্থনা করবে, বেরিয়ে আসবে, বাড়ি ফিরে যাবে। সোজা গিয়ে তোমাদের যে ক্ষমতা আছে সেটুকু দিয়ে ঠাকুরের কাজ করবে। তোমাদের গল্প পাল্টে দেবে, সবাই পাল্টে যাবে। তোমার গল্পটা পাল্টে দাও, সব গল্প পাল্টে যাবে। নিছক নিজেকে দুর্বল ভাববে না, ভাববে না যে আমি একা কি করতে পারবো, কি করতে পারবো না। আমি আমার পরিবার নিয়ে কি করতে পারি দেখে নাও। আমি আমার পরিবেশের চারপাশে কি করতে পারি দেখিয়ে দিচ্ছি। তোমার কাছে ঠাকুর আছেন তো, একসাথে এতজন মিলে এসেছো। ধরা যাক সব আলো যদি নিভে যায়, তাহলে অন্ধকার হয়ে যাবে কিনা? তখন যদি একটা আলোও জ্বলে, সেই আলোকে লক্ষ্য করে আমরা এগিয়ে যাই। যদি অন্ধকার গুহায় যাও, গুহার শেষে এক চিলতে আলোর কিরণ যদি দেখো, আলোর কিরণ দেখে যদি এগোও, তাহলে গুহার আরেকটি মুখের কাছে পৌঁছে যাবে। তাহলে ওই কিরণটাকে হারিও না। কোনো কথায়, কোনো বিভ্রান্তিতে ওই কিরণ হারালে চলবে না। ঠাকুরকে তোমার সাথে রাখো, দেখবে একটা উজ্জ্বল ভবিষ্যৎ পিছনে দাঁড়িয়ে আছে। ঠিক আছে? আর কখনো মন খারাপ করবে না। যেটা নিয়ে মন খারাপ হয়েছে সেটাকে ফেলে দিতে হয়, ছেড়ে দিতে হয়। এই কাপড় যদি ময়লা হয়, তাহলে আমি কি করব? কাপড়টা পরে থাকবো না কাচতে দেব? অতএব মনের ওই অংশটাকে সরিয়ে দাও, যে অংশটাতে ময়লা লেগে আছে। ভাববে, আরে ও বুঝেনি এরকম কথা বলেছে, তাতে আমার মন খারাপ হয়েছে। বুঝলে? আর সবাই সাবধানে ফিরবে। কবে ফেরা তোমাদের? তারা ডেট জানালেন। শ্রী শ্রী আচার্যদেব তার এক পার্শ্বদকে ডেকে বললেন, ওদের পথের জন্য কিছু খাবার দিয়ে দিস তো।